নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি পুরুলিয়ার ব্যাংথুপি আদিবাসী গ্রাম থেকে। পুরুলিয়ায় যে সমস্ত মানুষ বসবাস করে তার মধ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষই বেশি। তো পাহাড়ি অঞ্চলে, অযোধ্যা পাহাড়ের অঞ্চলে আদিবাসী গ্রাম দেখিয়েছিলাম। তো এইখানে অযোধ্যা পাহাড় থেকে কিছুটা নিচে নেমে এসে এখানেও আদিবাসী গ্রাম রয়েছে। তো এই গ্রামের নাম হচ্ছে ব্যাংথুপি। আজকে ঘুরবো ব্যাংথুপি গ্রাম, তবে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেলেও ব্যাংথুপি গ্রামের যে একটা সুন্দর খণ্ডচিত্র সেটা উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের সামনে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে 5:40, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা এসেছি একটা আদিবাসী গ্রামে। কালকে সকালে বেরিয়ে যাব, সময় পাবো না, ওর জন্য এখন এসেছি আদিবাসী গ্রামে। আদিবাসী গ্রামটা দেখার জন্য। চারিদিকে পলাশ বাগান, পলাশ বাগানের দুদিকে পলাশ বাগান, মানে দুদিকে পলাশ কি, চারিদিকে পলাশ বাগান। সেই পলাশ বাগানের মধ্য দিয়ে আমাদের রাস্তা আদিবাসী গ্রামে যাওয়ার জন্য। সেই পলাশ ফুল খাচ্ছ? কেমন লাগছে টেস্ট? দেখি দেখি, খাও না তুমি। আমি একটা ট্রাই করে দেখবো কেমন লাগে। কেমন লাগলো? মিষ্টি, মিষ্টি, প্রচন্ড মিষ্টি, কিন্তু এই রোদ্রে না সকালবেলাতে আরো মিষ্টি। সকালবেলাতে বেশি। আচ্ছা আচ্ছা, ওখানে চুষে এই জায়গাটা বিশাল মিষ্টি। তো রস আছে এটার মধ্যে, এই রেনু হচ্ছে বিশাল মিষ্টি। কিন্তু ব্যাপার হচ্ছে ওই সকালবেলাতে একটু বেশি লাগে, রোদ্দুরে শুকিয়ে গেছে। মানে পলাশ ফুলের যে মৌমাছিরা এখান থেকে খেয়ে যে মধু করে, মধুটা পাওয়া যায় এখানে? হ্যাঁ, মধু পাওয়া যায়। পলাশ ফুলের মধু পাওয়া যায়? এবার মৌমাছি কি না না না, একটা সিজন অনুযায়ী মধু হয় তো। যেমন সর্ষে ফুলের সিজন অনুযায়ী সর্ষে ফুলের মধু হয়, তেমন পলাশ ফুলের সিজন অনুযায়ী হয় না? না, এটা এটা কি বাড়ি? আচ্ছা, এখান থেকে একটা বাড়ি দেখতে পাচ্ছি যেটা সরকার থেকে পেয়েছে আদিবাসী গ্রামে। এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম বলতে আদিবাসী গ্রাম। আচ্ছা, আমরা গিয়ে শুনছি এই গ্রামের নামটা কি। কাজকর্ম করছে সবাই। আর আচ্ছা আচ্ছা, রান্না বান্না এখন করছেন এত দেরিতে? কেন এত দেরিতে করছেন? রাতে রান্না না দুপুরে রান্না? রাতে, দুপুরে খাওয়া হয়েছে? আচ্ছা, এগুলো এগুলো কি পাহাড়ি মুরগি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি পোষেন আপনারা? এগুলো এগুলো খাওয়া যায়? খাওয়া যায় এগুলো? কত করে বিক্রি করেন? 2000 3000। ওইটা কত বিক্রি করবেন? 5000 6000। এটা মোরগ লড়াইয়ের মুরগি তাহলে? আচ্ছা আচ্ছা, এই দুটো মোরগ লড়াইয়ের মুরগি। ও আচ্ছা, পায়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে ওর জন্য। এগুলো হচ্ছে মোরগ লড়াইয়ের মুরগি। এটা এটা কতবার লড়েছে? একবার লড়েনি এখনো। একবারও লড়েনি? না, এখনো লড়েনি, প্রস্তুত হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার দাম 5000 টাকা? হ্যাঁ, যে যেমন ভাবে মানে কিনে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আরেকটা রয়েছে, কিন্তু এবার দাম এইগুলো একটু ছোট। হ্যাঁ, দাম কম বেশি করা যায়। আচ্ছা আচ্ছা, এটা যদি কেউ মানে খাওয়ার জন্য কিনে নেয়, বিক্রি করবেন? শুধু লড়ার জন্য, খাওয়ার জন্য না? না, এটা হচ্ছে মোরগ লড়াইয়ের মুরগি। ঠিক আছে, ছেড়ে দাও, হাত দিতেও ভয় করছে। ঠোকর দিলে একটা মুশকিল আছে, ওর পায়ে মনে হয় সেই ব্লেড বেঁধে লড়াই করে। সুন্দরবন অঞ্চলে কি দেখেছিলাম। এগুলো হচ্ছে দেশি মুরগির বাচ্চা। ঠিক আছে, রান্না করেন, ওর সামনের দিকে এগোই। আচ্ছা, আদিবাসীদের পড়ানোর জন্য এটা সরকার থেকে করেছে? আদিবাসী স্কুল। পোস্টারটা ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে সবর স্বাধীনতা সংগ্রামী বীরদের স্মরণে তৈরি বিদ্যালয়। বিদ্যালয় না, ওটা হচ্ছে কমিউনিটি শৌচালয় সেন্টার। আচ্ছা, ভেতরে ঢোকা যাবে? দূর থেকে চোখের দৃষ্টি আস্তে আস্তে লোপ পাচ্ছে। ওরা অনেক বয়স কম, ওজন ওরা দেখতে পাচ্ছে। তো দুদিকে এরকম সাদা রং করা, মাঝখানে লেপা রয়েছে। সবর স্বাধীনতা সংগ্রামী বীরদের স্মরণে। আচ্ছা, ব্যাংকুপি কমিউনিটি সেন্টার, ব্যাংথুপি। জগাছা চন্দনা মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। আচ্ছা, ওয়েলফেয়ার সোসাইটির আন্ডারে হচ্ছে এটা রয়েছে, ওয়েলফেয়ার সোসাইটি। হ্যাঁ, একটা ওয়েলফেয়ার সোসাইটি, এটা বাচ্চাদের পড়ানোর জন্য করেছে। মানে এটা একটা ওয়েলফেয়ার সোসাইটি করেছে বা কোনো সংস্থা করেছে, স্বেচ্ছাসেবী সংস্থা।
ওরা এসে বাচ্চাদের পড়ায় এখানে, হ্যাঁ বাচ্চাদের পড়া কিন্তু প্রতিদিন পড়ায় এখানে? হ্যাঁ প্রতিদিন সকালবেলায় 1-2 ঘন্টা করে পড়াই। 1-2 ঘন্টা করে পড়ায়। আর বাদ বাকি ওদের বাচ্চাদের যাওয়ার জন্য স্কুল নেই এদিকে? না স্কুল নেই, স্কুল সামনেই আছে এই গ্রামটাতে, কোনাপাড়া গ্রামটা। কোনাপাড়া গ্রামে রয়েছে। হ্যাঁ ওখানে যাই। কি মনোমুগ্ধকর জায়গা, চারিদিকে পলাশ, এইদিকে মাঝখানে একটা আদিবাসী গ্রাম। গ্রামটার নাম হতে পারে ব্যাংথুপি, ওখানে লেখা রয়েছে ব্যাংথুপি গ্রাম। মাটির ঢালাই। হ্যাঁ মাটির ঢালাই। না না ঢালাই, মাটির ঢালাই। মাটি শুধু মাটি। আচ্ছা আমি তো দেখলাম ওই দুদিকে সাদা রং করা, আর মাঝখান থেকে এটা মানে লেপা হয়েছে। গোবর লেপা আছে। হ্যাঁ হ্যাঁ জল খাবো, অনেকক্ষণ জল খাওয়া হয়নি। তো এখানে একটা কুকুর দেখতে পাচ্ছি, পুরো শিয়াল কাটিয়ে কুকুর। ও আরো ভয় পালাচ্ছে দিয়ে। আয় পুরো শিয়ালের মতো দেখতে এটাকে। তোমার কি বলে জানো? এটা হচ্ছে আদিবাসী গ্রামের একটা বাড়ি। এদিকে দেওয়াল পুরো ভেঙে গেছে, হ্যাঁ বর্ষাতে। বর্ষাতে ভেঙে গেছে। উপরে খড় দিয়ে ছাওয়া, খড় দিয়ে ছাওয়া আমি বাড়ি প্রথম দেখলাম। পুরুলিয়ার এত জায়গায় ঘুরছি, খড় দিয়ে ছাওয়া বাড়ি প্রথম দেখলাম। যা রয়েছে মোটামুটি সবই ওপরে অ্যাসবেস্টস বা টিন দেওয়া একটা দেখেছি, বাদ বাকি সব অ্যাসবেস্টস। ওই অযোধ্যা পাহাড়ের ভেতরের গ্রামে যা আছে তাও অ্যাসবেস্টস দেওয়া, খড় দিয়ে ছাওয়া এই প্রথম দেখলাম। ইলেকট্রিসিটি আছে এই গ্রামে? থাকলেও বাড়িতে কি কারেন্ট আছে? এটাও থাকতে পারে। সব বাড়িতে নেই, এই বাড়িতে। আচ্ছা এই যে এখন হুক মেরে নেওয়া হচ্ছে, এই বাড়িটা একটা কিছু করার নেই। এটার উপর দিয়ে পাথর, এগুলো পাথর আর মাটি, লাল মাটি দিয়ে এরকম ঢালাই করে করে, মানে একটা পাথর লাল মাটি দিয়ে গেঁথে এই বাড়ি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে রান্নাঘর, রান্না হচ্ছে এখানে এখন। বিকেলবেলাতেই বা সন্ধ্যাবেলাতেই রাতের রান্নাটা করে নেন এনারা, করে নিয়ে সকাল সকাল খেয়ে মোটামুটি 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়ে। 9টা বাজে না, 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে। 8টার মধ্যে সবাই ঘুমায়? 7টার মধ্যে ঘুমিয়ে পড়ে। ওর জন্য এখন রান্না প্রায় হয়ে গেছে অর্ধেক। রান্না আমাদের হচ্ছে। এইগুলো এটা হচ্ছে বগনভলিয়া, তোমার বগন বলিয়া বলো, আমাদের কাগজ ফুল। হ্যাঁ কাগজের পরে আছে না পাতাটা, কাগজের পর পাতাটা শুকিয়ে একদম শুকিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, কাগজ ফুল বলে। সুন্দর। এটা এটা অনেক কালারের হয়। আমার বাড়িতে দুটো রয়েছে, একটা গাছেই গোলাপির সাথে দুটোই আছে, আর একটা আছে হলুদ। সাদা হয়। ওই যে কাঁচা চারিদিকে পলাশ বাগান। এই বাড়িটা খুব সুন্দর রং করা। পুরুলিয়ার প্রত্যেক বাড়িতেই রং করা। আমি আসার সময় দেখছিলাম যত মাটির বাড়ি আর রং করা। ঠাকুমা ভালো আছেন? আপনাদের এই গ্রামটার নাম কি? হ্যাঁ না, আপনাদের এই যে গ্রামটার নাম ব্যাংথুপি? অসুবিধা নেই, বসলে অসুবিধা নেই তো? এখানে বসলে অসুবিধা নেই তো? আপনার যে বাড়ি যে রং করা রয়েছে, রং কি আপনারাই করেছেন? আয় কোনো ব্যাপার না, আয় বাবা। আপনাদের যে বাড়িতে রং করা, রং কি আপনারাই করেছেন না কেউ করে দিয়ে যায়? কোন রংটা? এই যে এই রংগুলো আপনারাই করিয়েছেন। আপনারাই করেছেন? হ্যাঁ। আচ্ছা, তো কাজকর্ম হয়ে গেছে আজকে? আজকে আমাদের কাজকর্ম মানে হয় যা হয় আমাদের ওই ভাটায় কাজ। ভাটায় কাজ করেন? হ্যাঁ ভাটা, তারপরে 2-1টা কাঠ ঝুড়ি আনি, সেলে বিক্রি করি, তবে তো ভাত হয় আমাদের। ভাটার কাজে কিরকম দেয়? কি রকম দেয় মানে এখন ইটের ওপর নির্ভর করে নাকি? হ্যাঁ ইটার ঘরে। আচ্ছা, 100টা ইটে কত টাকা করে দেয়? 1000 ইটে 1000 ইটে কত করে দেয়? হাজার হাজার হাজারে 1000 দেয়? দিনে কতগুলো ইট করতে পারেন? দিনে নাই পারি অত করতে। কত? 200-300? হ্যাঁ এরকম হয়। 200-300 মানে তো এক একজনের 200-300 টাকাও তো হয়। হ্যাঁ এরকমই হবে। খুব একটা খারাপ হতো না ইনকাম। আর এমনি পাহাড়ি অঞ্চলগুলোতে গিয়ে কাঠ নিয়ে আসেন? হ্যাঁ হ্যাঁ। ওই যে সোজা সোজা কাঠ দিয়েছেন, ওগুলো কি কাজে লাগবে? ওগুলো ওই পোড়া কাঠে যাবে। আচ্ছা, এগুলো বিক্রি করেন? হ্যাঁ। এক একটা বান্ডিল কত করে বিক্রি করেন? এতটুকু এত বড় বান্ডাল হ্যাঁ, আমরা 30 টাকা করে বিক্রি করি। 30 টাকা করে, তো অনেক কম তো। মানে ওর থেকে আপনার ইট ভাটার কাজ তো বেশ কম খাটনি, কারণ এ তো জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ পেয়ে মাথায় করে টেনে এনে বিক্রি করেন। 30 টাকা, 30 টাকা কত, তাহলে 100 টাকার কাঠ সংগ্রহ করলেন। ওর থেকে এক জায়গায় বসে বসে ইট তৈরি করলে মাঝে দিনে 300-400 টাকা হয়ে যায়। হ্যাঁ সেটা হয়ে যাবে তো, সেখানেও বসে বসে রোদে মারতে হয় ইটটা। রোদে করার সমস্যা। হ্যাঁ রোদে করাটা সমস্যা।
তারপর একটা সারা ব্যাপার। বছর তো ইটের কাজ চলে না, এই বছরে 3 মাস চালবে। ও বর্ষাকাল আসলে তো ইট কাজ চলবে না, 3-4 মাস বর্ষাকালে পুরো বন্ধ, হ্যাঁ হ্যাঁ 1-2 মাস চলবে। বর্ষায় জ্যৈষ্ঠ পর্যন্ত চলবে। হ্যাঁ 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 এরকমই চলে, তা খাওয়া দাওয়া তারপরে চলবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে? আর হয় না এখন আমাদের এই তো রাত্রে খাবারটা হ্যাঁ রাত্রে খাবারটা কি রান্না হচ্ছে রাতে? রাতে আছে ওই ভাত আর ওই যা ওই শাক সবজি আর ওই আলু দোকানের। হ্যাঁ। আচ্ছা, আপনার এদিকে যে ওই মুরগি এগুলো পোষে, মুরগি ছাগল গরু এগুলো পোষে তো? ওইগুলা পুষি, তবে আমাদের মুরগি ছাগল দুটো কাটানো হয়। কাটানো হয় না না? ময়ূর টুয়ূর পোষে না এদিকে? কোন মুরগি? ময়ূর ময়ূর ময়ূর। ময়ূর পোষে না ময়ূর? এদিকে? হ্যাঁ, ময়ূর পাই নাই আমরা এদিকে, এদিকে পান ওই না, পাহাড়ে পাও। পাহাড়ে পাওয়া যায়। হুম পাহাড়ে ওদিকে অনেকে শুনেছি পোষে। এই হুম। বৃষ্টি হলে নাকি ময়ূর ডিম পাড়ে। হ্যাঁ ডিম পাড়ে। আচ্ছা আচ্ছা, তখন ওখান থেকে ডিম নিয়ে আসে, হুম নিয়েছে মুরগিকে তা দিয়ে ওখান থেকে ইয়ে করে, হ্যাঁ বাচ্চা বের করে পোষে। দেখছিলাম এরকম পাহাড়ে রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বসে কি রেস্ট নিচ্ছেন এখন? ঠিক আছে, রেস্ট নেন। আপনাদের বাড়িটা দেখাই, খুব সুন্দর, হ্যাঁ, হ্যাঁ। বেশ রং করা বাড়িটা। কোন বাড়িতে? এই হচ্ছে ব্যাংথুপি আদিবাসী গ্রামের বাড়ি, তাই তো? সবজি করে নাকি? সবজি করেছেন নাকি চাষ? ও কিছু কিছু বেগুন মনে হয় এগুলো। এগুলো কি আপনারাই করেছেন নাকি না, এটা মানে সমস্যাই একটা। সংস্থা থেকে দিয়েছে? আচ্ছা, সংস্থা থেকে দেখছিলাম আপনাদের এখানে একটা ওই বাচ্চাদের পড়ানোর জন্য একটা জায়গা করেছে, স্কুল করেছে। হ্যাঁ আপনাদের সব বাচ্চা পড়তে যায়? হ্যাঁ প্রতিদিন যায়? প্রতিদিন পড়াতে আসে? রোববার বাদে নাকি? তো সেক্ষেত্রে আপনাদের একটু উন্নতি হচ্ছে বাচ্চাদের, বাচ্চাদের পড়াতে পাঠাবেন, কারণ বাচ্চারা পড়তে যদি শিক্ষিত হয় তাহলে আপনাদেরই সমাজ আস্তে আস্তে এগিয়ে যাবে। যাচ্ছে তো এইবার মনে কর ছেলে যদি যায় তাহলে ওটা ইচ্ছা, আমাদের তো ইচ্ছাই আছে। ইচ্ছা আছে, হ্যাঁ তো ছেলে যদি যায় আবার সেটাও আপনাদের দেখতে হবে কি করে যায় বাচ্চা। হ্যাঁ তো ছেলে তো আমি যেমন সুন্দরবনে একটা, আপনাদের তো এটা সবর আদিবাসী পাড়া, এটা হ্যাঁ সবর পাড়া তাই তো? হ্যাঁ। সুন্দরবনে একটা সবর পাড়া রয়েছে, হ্যাঁ। ওরা মোটামুটি মাস্টার বাড়িতে চলে আসে বাচ্চাদের ধরতে, আর বাবা মা বাচ্চাদের হচ্ছে খাটের তলায় লুকিয়ে রাখে, হ্যাঁ। পড়তে পাঠায় না, এরকম অবস্থা। ওটা আমাদের হয় না, তবে আমরা মনে কর আমার দেখে আমাদের মনে কর যাই। আচ্ছা আচ্ছা, আর মনে কর দূরের থেকে যখন যদি মনে কর যাই স্কুল পৌঁছেছে না, মনে কর বাহির দিকে থেকে যাচ্ছে, ওটা আমরা দেখা হয়নি। আচ্ছা, আপনার কাজে চলে গেলে আর দেখা হয় না? নাই, এবার মাস্টারের কাছে ওখানে যা খবর কাজে পাওয়া চলে যায়, গেলে বাড়িতে কেউ থাকে না? না বাহিরতে মনে কর যাই, অনেকেই মনে কর যাই। আচ্ছা এখনো বীর মনে কর অনেক গিলাই আছে। আচ্ছা, আপনাদের চাষ করেছেন কি কি দেখাই? চাষ ওই যে ওইটুকু বেগুন, এদিকে কি পেঁয়াজ নাকি? বেগুন পেঁয়াজ, হ্যাঁ টমেটোও তো রয়েছে, ভালো করে লাগে মশলা। বেগুন, ওদিকে লঙ্কা, পেঁয়াজ, টমেটো, 4টে জিনিসের চাষ করা হয়েছে। এখানে হয়তো কিছু ছিল, ও আলু ছিল এখানে, তুলে দিয়েছে। ও সংস্থা থেকে হেল্প করার জন্য এটা চেষ্টা করতে পারে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তার জন্য আমাদের ওগুলো সব মনে কর দেখতে পাওয়া যায়নি, মানে আমাদের ভয়ও না। ওগুলো এদিকে হয় না, না কিন্তু এদিকে তো অন্য অন্য ভয় রয়েছে, চিতা টিতা তো রয়েছে না, জঙ্গলে। আগে ছিল অন্য কিছু, হ্যাঁ আগে ছিল ভালু ঠালু কিচ্ছু নেই? না, রাকাব জঙ্গলে কিচ্ছু নেই এখন? রাকাব জঙ্গল আমার গাদা গাদা লোক ঘুরছি এখন, কোনোদিন কেউ কোনো বলছে না তো ওই সুগর আছে। শুকর আছে, হ্যাঁ বুনো শুকরের সামনে আসলে তো ক্ষতি করতে পারে। মনে কর যাদের যাদের ইচ্ছা থাকে মনে করো মাঝি ফাঁঝি মনে কর ক্ষতি মনে করো। এরকম কি হয়েছে যে বুনো শুকরের সামনে এসে ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ? না অন্য লোকে যায়নি, তো মনে কর যেহেতু মনে কর ওই জঙ্গলের ভিতরে আছে সেই মাঝে মনে কর কমিয়া করে। আচ্ছা, ছেলে যেমন বলে যে হ্যাঁ না না, আমি এতনা বড় হয়ে গেছি এখন আজ পর্যন্ত বাঘের বাগমারা পুলটা তাহলে কি জন্য বিখ্যাত? ওটা মনে কর তার আগে, মানে মোটামুটি 50 হ্যাঁ ওটা মনে কর 2 পিঁড়ি 3 পিঁড়ির আগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে কোন কালে বটে 2 পিঁড়ি 3 পিঁড়ি, 2 পিঁড়ি 3 পিঁড়ি মানে কিন্তু 2 পুরুষ 3 পুরুষ। আপনার বয়স তো দেখে মনে হয় 50 হবে। ও 50 এর উপরে, হ্যাঁ 50-এর উপরে, তাহলে এতদিনে কোনো জন্তু দেখেনি রাকাব জঙ্গলে? না, আর বনে বনেই ঘোরেন? এখনো যান নাকি হ্যাঁ যায়, কাঠ সংগ্রহ করতে? হ্যাঁ কাঠ ছাড়া কি আর কিছু পাওয়া যায়? মধু? মধু কিন্তু সকলি মধু পাওয়া যায়? যখন যখন আচ্ছা, এই যে পলাশ ফুল হয়েছে এত, এই হ্যাঁ। পলাশ ফুলের মধুটা পাওয়া যাবে এখন মানে পাবে তো মনে কর একটু জলসা লাগবে, এখন? জলসা লাগবে? একটি তো তো অনেক রকম ফুলের থাকে, তবে যেন ওইটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা, মানে যেমন হয় ওই সর্ষে চাষ করার সময় আমাদের দিকে কি হয়, তার সেই সিজনের হ্যাঁ। পরে যে মধু পাওয়া যায় হ্যাঁ পুরো শস্যের মধু, ওটা আলাদা।
আর সুন্দরবনে আছে ফলসা ফুলের মধু, হ্যাঁ খোলসা ফুলের মধু, ওটা আলাদা। তখন এদিকে যদি পলাশ ফুল হয় তাহলে পলাশ ফুলের মধু পাওয়া যাবে না? পাওয়া যাবে তো অনেক করে একটু জলসা লাগবে। জলসা লাগবে, ওটা অতটা টেস্টি লাগে না। তারপরে মনে করো বিভিন্ন রকম ফুল হলে ওইটা মনে করো ঠিক মনে করো হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তা মধু পেড়ে এনে পিওর মধু বিক্রি করেন? মধু পাড়ার সময় আছে এই চৈত্রি মাসটা মনে করে গেলেই হুম, হ্যাঁ বৈশাখ আস্তে আস্তে শুরু হবে। বৈশাখ থেকে শুরু হবে। মধু কিরকম দামে বিক্রি করেন কেজি? আমাদের এইদিকে মনে করা হচ্ছে তোমার ধরো 100 টাকা পোয়া। 100 টাকা পোয়া? হ্যাঁ পোয়া মানে পোয়া মনে করে 100 গ্রাম। 100 গ্রাম হবে নাকি? মানে হ্যাঁ 100 গ্রামে 100 গ্রাম 100 টাকা, মানে 1000 টাকা কেজি? মানে সবচেয়ে দামি মধু এটা পৃথিবীর। আর তারপরে তোমার 1000 টাকা কেজি পিওর একদম। কোনো মিক্স ওটা আমরা মিক্স আচ্ছা, কোনো ভেজাল নেই। মিক্স যা কিছু নেই। থাকবে সেটাই। আর আচ্ছা, আমরা আচ্ছা। ঘুরে আইনি আর ওটার সঙ্গে বিক্রি মিক্স করব সেটা হবে না। একদম পিওর মধু 1000 টাকা। আচ্ছা আচ্ছা আর যদি এমনি মধু 500 টাকা কিলো আছে, কিন্তু ওটা তো মিক্স পাবে। আচ্ছা আচ্ছা। আমাদের হচ্ছে কেমন আমরা মনে করো তোমাকে দেখাই নিব যে আমরা এইটাই মধু আছে, মধুটাকে তোমরা দেখাই আমি পারবো ওখানে মানে সঙ্গে সঙ্গে তোমার যদি লিভার থাকে ওখানে আমরা সঙ্গে সঙ্গে দিব। কিন্তু আচ্ছা। সেটা রাস্তায় করে বাকি সঙ্গে লোকে সঙ্গে বিক্রি করে। বলে যে মনে কর সেই যারা মনে করো চাষ করে হ্যাঁ। সেই চাষ করে যারা সেই তারা মনে করো বিক্রি যখন লেগে তখন ওরা বলছে বুঝছে জল দিয়ে বিক্রি করে। তখন বলে জলদি আমাদের বিক্রি করে। ওইটা চলবে না, আচ্ছা আচ্ছা। ওইটা দিলে আমাদের আপনারা মনে পিওর করো পিওর কেমন মধু হবে? বিক্রি করেন, ওই জন্য এতটা হ্যাঁ। দাম। আইসুন পয়সা গিলে জল দেয় আর ইয়া দেয়, এই চিনি দেয় আর ওরা দাম দেয়, আমাদের থেকে আর কোন পাবে না। আচ্ছা আচ্ছা। মধু পাবে। কি মধু? হ্যাঁ, একদম পিওর মধু। ও আচ্ছা আচ্ছা। মধু পাবে। আমরা ওইসব করতে যাব না। ভেজাল নাই, ভেজাল নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাই। না সেটা আমি জিজ্ঞাসা করছি, তার কারণ কি আমাদের মধু এরকম পাবে। মধুর দামটা শুনেই মনে হলো এত কেন মধুর দাম হবে। হ্যাঁ, তো হবে না। দেখো এগুলো এগুলো কি ফল? এগুলা। ও আমের গুটি, হ্যাঁ। সব তো পড়েই গেল, আম হবে কি করে? এই তো আছে তো। ও একটু আগে যে ঝড়টা হলো ওটাই পড়েছে। ঠিক আছে ঠাকুমা, আসি। হ্যাঁ হ্যাঁ। আমি একটু সামনের দিকে এগোই, সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তাও গ্রামটা ঘুরে দেখাই। এটাও একটা ঘর, আর আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছে, তাই তো? এটা কি উকুন বাজা হচ্ছে নাকি চুল আসানো? উকুন উকুন না চুল আসানো? উকুন আছে? আচ্ছা, চুল আসানো হচ্ছে, এভাবে সময় কাটানো হচ্ছে। আচ্ছা, কাজে গেছিলেন নাকি? তুমি স্কুলে পড়ো তোমরা? কোন ক্লাস? মাধ্যমিক দিয়েছো এবার? আর তোমার? 9-এ। আর তুমি পড়ো এই স্কুলে পড়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করেন। এই হচ্ছে আরেকটা মাটির বাড়ি, তাই তো? মানে বেশিরভাগই মাটির বাড়ি এদিকে। আসলে একটা জিনিস কি, আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো মানে বেশি সমাজের বিভিন্ন জায়গায় নামিস্তে মিশতে একটু লাজুক হয়ে গেছে, ওই জন্য একটু লাজুক ব্যাপারটা রয়েছে, কথা বলছে তার মধ্যে একটু লজ্জা রয়েছে। এগুলো সব সরকার থেকে পাওয়া। এগুলো সরকার থেকে পাওয়া বাড়ি? সরকার এরকম বাড়ি দেয় এদিকে? মানে লাল মাটি, গাঁথনিও মাটির। আচ্ছা, ভালো আছেন? কেমন থাকবো? এই যে আপনাদের দেখতে আসলাম, আপনাদের গ্রামটা ঘুরতে আসলাম। আপনাদের বাড়ি ঘরগুলো খুব সুন্দর সুন্দর রং করা রয়েছে দেখছি। এগুলো কি সরকার থেকে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সরকার থেকে দিয়েছে? সবাইকে দেয়নি? সবাইকে দিল। সবাইকে দিয়েছে, তো অনেকের দেখছি মাটির বাড়ি রয়েছে। এটা তক্কা বটে আমরা। এগুলোকে দিয়েছে? প্রতিবারে হয়তো কোনো বছর 5 জন, তারপর বছর 5 জন এইভাবে। আচ্ছা আচ্ছা। তা কাজকর্ম করে বাড়ি এসেছেন, এখন কি রান্না বান্না হবে নাকি? কি রান্না করবেন আজকে? হ্যাঁ, আর কি রান্না করব? আলু হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিলাতি আর বিলাতি মানে টমেটো। বিলাতি মানে টমেটো? ও আচ্ছা, বিলাতি মানে টমেটো, তাই তো? হ্যাঁ, বিলাতি পুরুলিয়া ভাষা বিলাতি বলে। পুরুলিয়া ভাষায় বিলাতি বলে টমেটোকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে এখানে যেই মানুষগুলো থাকে, তোমার হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল আশেপাশে কি আছে? ওই আমাদের গ্রামে একটা কারোর বাড়িতে তো টোটো বা এসব কিছু দেখলাম না, সাইকেলও দেখলাম না। একটা বাড়িতে দেখলাম, হ্যাঁ, ওই কোনাপাড়া গ্রামের হেঁটে হেঁটে যায়, ওখান থেকে টোটো বাইক হেঁটে? হ্যাঁ, এইখান থেকে ওইখান হেঁটে যায় ওই গ্রামে, ওই গ্রাম থেকে আমাদের আর একটা বিষয় জানার ইচ্ছা আছে আমার। জেনারেলি এখানকার মানুষের যে ডেলিভারিটা হয় নর্মাল না সিজার বেশি করে? নরমাল সিজার দু রকমের হয়। এখনো এখান থেকে বেশি হয়। নর্মালি বেশি হয় না? হ্যাঁ। আর তাহলে ধাইমাও তো এদের মধ্যেই থাকে? হ্যাঁ, এদের হ্যাঁ, মধ্যেই আছে তো, থাকে। আচ্ছা গ্রামের আচ্ছা, মধ্যে গাদা ধাইমা গ্রামের মধ্যেই ধাইমা থাকে।
এই বিষয়টাই জানার ছিল। আর একটা বিষয়, যদি মানে রাত্রিবেলা মুমূর্ষু রোগী বিশাল অসুবিধা হলো, তাহলে যায় কী করে? যাই বলতো ওই ফোন করে হয়তো গাড়ি ফাড়ি বা ডেকে আনে, গাড়ি থেকে এখান থেকে নিয়ে যায়, পাশের গ্রাম থেকে গাড়ি ডেকে আনে। এখান থেকে কত দূর স্বাস্থ্যকেন্দ্র? আমাদের এই কেন্দ্রাগ্রাম স্বাস্থ্যকেন্দ্র 7 কিলোমিটার, 7 আর 8 কিলোমিটার। হ্যাঁ, কেন্দ্রাগ্রামে 8 কিলোমিটার দূর। আছে। মানে এই অঞ্চলের মানুষের হ্যাঁ, একটু কষ্ট সহিষ্ণু এবং হ্যাঁ, একটুখানি জীবন যাপনটা একটু বেশি কষ্টের। তো আমরা সবাই মিলে ঘুরতে ঘুরতে ব্যাংথুপি গ্রামটা ঘুরলাম এবং তার যে একটা খণ্ডচিত্র, ছোট্ট একটা জীবনযাপনের রেখা বা জীবনযাপনের একটা প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। উপস্থাপনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কি করে আরও ইমপ্রুভ করা যায় সেটাও কমেন্ট করবেন। যদি মনে হয় আরও ইমপ্রুভ করা দরকার অবশ্যই কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।